আসসালামু আলাইকুম। বিট হারভেস্ট স্ক্যাম, বিট হারভেস্ট ২ নাম্বারই করে, বিট হারভেস্ট মাইনিং না করে টাকা দেয়, বিট হারভেস্ট আরও কত কিছু। আমি বলতেছি না, এটা বলতেছে চ্যাট জিপিটি। এবং কেন চ্যাট জিপিটি এইসব বলে, আসলে এইসব বলার পর আসলে ইনভেস্ট করা কি উচিত হবে বিট হারভেস্টে? এইসব বিষয়ে চ্যাট জিপিটির সাথে আমি কথা বলবো, আপনাদের দেখাবো, কেন বলে সেটা জানাবো এবং এর ভিতরে একটু অনুসন্ধান করব। তো চলেন শুরু করব। বিট হারভেস্টে আসলে ইনভেস্ট করা উচিত কিনা? আচ্ছা জানান। এর আগে জিজ্ঞেস করি বিট হারভেস্ট জিনিসটা কি? জিনিসটা কি? দেখি সে আমাকে কি অ্যান্সার দেয়। বিট হারভেস্ট জিনিসটা কি? দেখি কি বলে আমাকে। বিট হারভেস্ট হচ্ছে একটি আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি মাইনিং ভিত্তিক ডিজিটাল ইনকাম প্ল্যাটফর্ম, যে দাবি করে যে আপনি তাদের নির্দিষ্ট মাইনিং ডিভাইস কিনে ঘরে বসে বিটকয়েন মাইনিং করে ইনকাম করতে পারেন। সংক্ষেপে বিট হারভেস্ট কীভাবে কাজ করে? বিট হারভেস্ট ডিভাইস কিনতে হয় তাদের ওয়েবসাইট প্রতিনিধি মারফত, মানে ওয়েবসাইট দিয়ে। ডিভাইসটি কিনলে তা ক্লাউড সার্ভারে যুক্ত থাকে, আপনার নামে বিটকয়েন মাইনিং শুরু হয়, প্রতিদিন নির্দিষ্ট হারে ইনকাম রিটার্ন দেখানো হয়। ইনকাম আপনি ডলার ক্রিপ্টোতে উত্তোলন করতে পারেন। এতে রেফারেল ইনকাম সিস্টেমও আছে, আপনি অন্যদের যুক্ত করে অতিরিক্ত কমিশন পান। আবার সে এখন সতর্ক দিয়ে দিছে কিন্তু, কারণ সে অনেক আপনার ভালো চায়, মাস্ট বি আপনাকে এখন সতর্ক করবে। সেটা হচ্ছে বিটারবেস্ট এখনো কোনো লাইসেন্স প্রাপ্ত বা যাচাইকৃত ক্রিপ্টো এক্সচেঞ্জ ফাইন্যান্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়। এটা অনেকাংশ এমএলএম সিস্টেমে চলে। অতীতে এর মতো অনেক প্ল্যাটফর্ম পঞ্জি স্কিম হিসাবে ধরা পড়েছে। তাই বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন, শুধু নিজস্ব সমর্থনের মধ্যে থাকুন। একটু নিচে যাই। এর সুবিধা কি? সুবিধা হচ্ছে প্যাসিভ ইনকাম, ডেইলি পে আউট, রেফারেল ইনকাম, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি। এখন ঝুঁকি। নির্দিষ্ট কোনো রিটার্ন গ্যারান্টি নেই। কোনো সমস্যায় পড়ে গেলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। ক্রিপ্টো মার্কেট এবং এই ধরনের প্রজেক্ট অনেক সময় ধোঁকাবাজির জন্য ব্যবহৃত হয়। এই কথার মধ্যে আপনি কি বুঝতে পারছেন আমি জানি না। কিন্তু আমি এখানে এতই বুঝতে পারছি যে এখানে সে আপনাকে সাবধান করছে এবং এরকম অনেক স্ক্যামের শিকার হয়েছে মানুষ। এজন্য আপনাকে আরো গভীরভাবে রিসার্চ করতে বলছে। তারপর এখানে ইনভেস্ট করতে বলছে। এখন সে আমাকে বলছে আরো অনেক কিছু। কিন্তু আমি তাকে এখন বলতে চাই বিট হারভেস্টে আমি ইনভেস্ট করব। এখন আমার কি উচিত হবে কিনা? দেখি কি বলে। বিট হারভেস্ট এখন ইনভেস্ট করবেন কিনা এ ব্যাপারে আমি অস্পষ্টভাবে বলবো। বিপরীতে ঝুঁকিপূর্ণ একটি প্ল্যাটফর্ম, এর বিনিয়োগের পরামর্শযোগ্য নয়। কেন পরামর্শযোগ্য নয়? দেখেন। প্রথমত ডিএফপিআই, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট ফাইন্যান্স প্রোটেকশন, এর মধ্যে বিট হারভেস্টের বিরুদ্ধে নির্দেশ জারি রয়েছে, যেটা 2024-এর প্রথম যখন বিট হারভেস্ট কোম্পানি শুরু করে। এখন আসেন এই ডিএফপিআই কি এটি একটু দেখি। এবং এই তথ্যটা আপনাকে চ্যাটজিপিটিতে দেখাইতেছে সেটা কোন জায়গা দিয়ে পাইছে, এইখানেই কিন্তু সে আবার রেফারেন্স হিসেবে দিয়ে দিয়েছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ফেসবুকে দেখেছে সে, লিঙ্কডইনে দেখেছে সে, ডিএফপিআই এর অফিসে দেখেছে। তারপর এখানে একটা পোস্ট দেখেছে, ফেসবুকে দেখেছে, ট্রাস্ট পাইলটে দেখেছে, রেডিটে দেখেছে। অনেক জায়গায় দেখে তারপর আপনার সামনে সে এটা উপস্থাপন করেছে। এর মানে কি? যেটা অনলাইনে আছে সেটা ক্যালকুলেশন করে সামারি করে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। দেন এটা অনেক ভালো। এটা একটুও খারাপ না এবং এটা আসলেই দরকার। কারণ এইটা দেখেন বিট হারভেস্ট নিয়ে কোথায় কি আছে আপনি যদি সিঙ্গেল বের করতে যান ১ সপ্তাহ লেগে যাবে আপনার এইটা নিয়ে শুধু গবেষণা করতে। কিন্তু আমাকে ১ ক্লিকের মধ্যে বলে দিল কোথায় কি আছে। আমার অনেক ইজি হয়ে গেল। ১-২ সপ্তাহের কাজ ১-২ সেকেন্ডে হয়ে গেল। কিন্তু এই যে ডিএফপিআই এটা যে তারা কি বলে নিষেধাজ্ঞা করেছে, সেটা কবে করেছে চলেন একটু দেখি। আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন ডিএফপিআই এর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে এবং তাদের ওয়েবসাইটও আছে। তাদের কাজই হচ্ছে যে এত কোম্পানি এইসব রিলেটেড ইনকাম রিলেটেড কাজ করে তাদের একটু গুঁতা দেওয়া। এটা হচ্ছে তাদের ১ম কাজ। যখন বিট হারভেস্ট মার্কেটে আসে তখনই কিন্তু বিট হারভেস্ট নিয়ে তারা একটা
জরিপ দেয়, যে জরিপ দেওয়ার 10 মিনিটের মধ্যে আমাকে কয়েকজন পাঠাইছে, প্রিন্স ভাই এটা কি? মাথা নষ্ট হয়ে গেছে। এবং তখন মজার বিষয়, আমি এই যে দেখেন ডিএফপিআই এই যে 10 মাস আগে বিট হারভেস্ট নিয়ে একটা এই যে অ্যাকশন দিছে। এই যে 10 মাস আগে যে বিট হারভেস্ট নিয়ে একটা তারা অ্যাকশন বলেন অথবা জরিপ বলেন, তারা অ্যাকশন নিছে যে এটা আসলে মানি লন্ডারিং করতেছে, এটা আসলে এমএলএম ব্যবসা করতেছে। কিন্তু 10 মাস আগে তারা জরিপ দিয়েছে, এখনো বিট হারভেস্ট প্রতিটা মাসে বিভিন্ন দেশে বড় বড় প্রোগ্রাম করছে। আচ্ছা, এই বিষয়ে আমি পরে কথা বলবো। দেখাইলাম এটা কবের জিনিস। এবার আসেন একটু উপরে যদি যাই, এখন আসেন দ্বিতীয়ত, এখানে জানগেরি যে এটা নিয়ে কাজ করছে, সে পূর্বেও এরকম অনেক এমএলএম কোম্পানিদের সাথে কাজ করে এসেছে যে এগুলা স্ক্যাম করছে, সেখানে এখানে কিছু আপনাকে রেফারেন্স দিয়েছে, যার কারণে বিট হারভেস্টকে সবাই স্ক্যাম বলছে। দুইটা বড় বড় উদাহরণ আপনার সামনে তুলে ধরলো যে এই দুইটার কারণে বিট হারভেস্টকে স্ক্যাম মনে হচ্ছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু বলেনি বিট হারভেস্ট স্ক্যাম বা বিট হারভেস্ট স্ক্যাম। এটা চ্যাটজিপিটি কেন বলবে? ওকে বলার কোনো দায়ে আছে নাকি? এরপর দেখেন, এটা যে এমএলএম ও পঞ্জি স্কিম রিং এ চলছে সেটার একটা আপনাকে উদাহরণ দিচ্ছে যে বিট হারভেস্ট মূলত এমএলএম ভিত্তিক, যেখানে বড় আয়ের আশায় নতুন সদস্য নিয়ে আসা রেফারেল কমিশন থাকে। এটা ক্লাসিক পঞ্জি প্যাটার্ন, রাইট, কথাটা সত্য। এটা আসলে এমএলএম এর মতোই দেখাচ্ছে, কিন্তু এটা এমএলএম নয়। কেন? কারণ এমএলএম যেটা হয় সেটা হচ্ছে আপনার টাকা আমাকে, আমার টাকা আরেকজনকে, আরেকজনের টাকা আরেকজনকে, তার টাকা আরেকজনকে, যে ইনভেস্টেড টাকাটা থাকে ওইটা দিয়ে বন্টন করা হয়। এখানেও সেম, টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন লেভেলে, কিন্তু এখানে ইনকামের টাকাটা আসছে এই যে আমাদের ডিভাইস থেকে। আমি এই বিষয়ে সব কথা বলবো, কিন্তু চ্যাটজিপিটির একটু আমি আগে রিভিউ আপনাদের দেখাই তারপর। এরপরে আরো খারাপ যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ট্রাস্টপাইলটে অনেক রিভিউ আসছে যেগুলো ভালো না। এখন কি রিভিউ আসছে সেটা আপনি চেক করতে পারেন এখানে গিয়ে, ট্রাস্টপাইলটে গিয়ে, যে কেন ভালো না। এখানে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে, বিশেষ করে যখন এটা স্বাভাবিক, যখন মনে করেন আজকে $6 পাইলাম, কালকে $4 পাইলাম, পরশুদিন $5 পাইলাম, এই যে আমরা ইনকামটা কম বেশি পাই, এখন ট্রাস্টপাইলটে যায় এখানে কমেন্ট করবে যে এটা খারাপ, এটা ইনকাম কম দেয়। কেন? এরা কারা কমেন্ট করবে? যারা বিট হারভেস্ট সম্পর্কে ভালো অভিজ্ঞ না। তারা গিয়ে ট্রাস্টপাইলট, বিভিন্ন যারা এই বিহাইন্ড দ্য এমএলএম এরকম অনেক সাইট আছে যেখানে আপনার মতামত পোষণ করা যায়, এবং সেইগুলাই চ্যাটজিপিটি সামারি করে আমাদের সামনে উপস্থাপন করে। সুতরাং এখানে ট্রাস্টপাইলটে কি কি কমেন্ট আছে সেগুলো দেখতে পারেন। দেখলে হয়তোবা আপনি বুঝতে পারবেন। এখন যদি একটু নিচে যাই, সে লেখছে আপনার এখন কি করা উচিত? বিনিয়োগ এড়িয়ে চলুন যেহেতু সিকিউরিটি আইন লঙ্ঘন হয়েছে, এবং পঞ্জি লাল জান্ডি উঁচুড়েছে। এখন কি করা উচিত একটু জিজ্ঞাসা করছে, মানে একটু এনসার দিছে দেখি। বিনিয়োগ এড়িয়ে চলতে বলছে, যদি আপনি ইতিমধ্যে কোনো ইনভেস্ট করে থাকেন অতি সত্ত্বক্রমে নিজে অর্থ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে আইনি সহায়তা নেন। আরো সতর্ক, নিজে অনুসন্ধান চালিয়ে অন্যদের মতামত পড়ুন, বিশেষ মার্কিং আন্তর্জাতিক ফাইন্যান্স ওয়েবসাইটে। এরপর এখানে এই যে এগুলো শর্টকাটে দিছে যে কি কি এখানে আমি দেখতে পারি। এখন এরা একটু জারি, দেখি তো কি বলে। বিট হারভেস্ট আসলেই কাজ করে এবং অনেক কোম্পানি এদের ডিভাইস কিনেছে, তাহলে তারা কি না জেনে ডিভাইস নিয়েছে? তুই জানোস না কিছু, না জেনে উল্টা পাল্টা বলস, বলস বেয়াদব। একটু জারি দিলাম, এবার দেখি কি বলে। বস শান্ত হন, আপনি যেটা বলছেন পুরোপুরি অস্বীকার করিনি, আমি শুধু বর্তমানের আন্তর্জাতিক তথ্য পাওয়াটা ওরা আবার জানতেছি। এটা বর্তমানে, এটা 1 বছর আগের। যদি তুমি অনেক কোম্পানি ডিভাইস কিনেছে সেটা হতে পারে, অস্বীকার করছি না, কিন্তু তুমি যেহেতু নিজের টাকা ইনভেস্ট করতে যাচ্ছ, তাই যেহেতু রিস্ক নিচ্ছি, তোমার সিদ্ধান্ত। এখন সে একটু আবার আমাকে বলতেছে, হ্যাঁ বিট হারভেস্ট অনেকেই ইনভেস্ট করেছে, কিছু রিয়েল হার্ডওয়্যার ছবি ভিডিও ইউটিউবে লাইভ দিয়েছে, কিছু লোক পেমেন্টও পাচ্ছে। কিন্তু সমস্যাটা ওই যে ক্যালিফোর্নিয়ায় অর্ডার দিছে সেইটা, এবং এখানে ওই যে জান গ্রিনি এখানে কাজ করতেছে সেটা, এবং পঞ্জি স্কিমের মতো দেখাচ্ছে সেটা।
কিন্তু কেন দেখাচ্ছে না সেটা কিন্তু এখানে তার কাছে ইনফরমেশন নাই। কারণ ইন্টারনেট জগতে যে ইনফরমেশন আছে সেটাই আপনাকে দিবে। রাইট? আমি ২ দিন পর মালয়েশিয়াদের অফিসে যাই, বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি। ChatGPT তো আর প্রোগ্রাম অ্যাটেন্ড করে না আর অফিসেও যায় না। সুতরাং আপনাকে সেই তথ্যগুলা সে দিতে পারবে না। সেই তথ্যগুলা সে দিতে পারবে যে প্রোগ্রামে যায় যেয়ে বাই বিট হারভেস্টকে সামনাসামনি দেখে। এখন আসেন একটু দেখি এরপর কি বলল। এখানে বলছে কিছু উদাহরণ দিছে আমাকে যেগুলো এর আগে স্ক্যাম হইছে। যেমন মাইনিং সিটি, মিরর ট্রেডিং ইন্টারন্যাশনাল, ফরসেস। এখানে ফরসেস আসছে কেমনে? ফরসেস এর সাথে এটার সম্পর্ক কি? যাই হোক, মানে আপনি কিছু উদাহরণ দিছে যে উদাহরণগুলো এর আগে স্ক্যাম করছে। এখন সে আমাকে কি বলছে? তুমি কি করতে পারো? যদি পেমেন্ট পাচ্ছ উঠিয়ে নাও রেগুলারলি, কাউকে রেফারেল করো, বুঝে করো, না বুঝে করো। যদি বিশ্বাস ১০০% থাকে ব্যাকআপ ইনকাম প্ল্যান রাখো। এখানে সে তার মতো করে আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। এরপর তাকে কি বলতে পারি আমি? মানে আপনারা কি বলেন আমি জানি না। এখন আমার মতো করে তাকে একটু আমি বলি যে, আসলেই কি কোনো কোম্পানি বিট হারভেস্টে ইনভেস্ট করেছে করেছে অথবা ডিভাইস কিনেছে? দেখি একটু। আমাকে আসলেই বিট হারভেস্ট থেকে এই পর্যন্ত কোনো কোম্পানি কিনছে কিনা? এখানে দেখাচ্ছে যে হ্যাঁ, কোনো ডিভাইস বিষয়ে জানা গেছে। এই যে পিক্সেল মাইন্ড যেটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়েছি। সে ১০,০০০ ডিভাইস কিনেছিল 70 Pro, 80 Pro ডিভাইস মিলে। এরপর কিছুদিন আগে ১ সপ্তাহ হবে এর মধ্যে ১৫,০০০ ও ১৫,০০০, ১৫,০০০ 70 Pro এবং ১৫,০০০ 80 Pro ডিভাইস ক্রয় করেছে। মোট ৪০,০০০ ডিভাইস এই প্রতিষ্ঠানটির আছে যেটা বিট হারভেস্ট থেকে কিনেছে। এটা এখন পিক্সেল মাইন্ড এটা কি? এটা আসলে আ কেন কিনলো? দেখেন পিক্সেল মাইন্ড হলো একটা বৈশ্বিক ডিজিটাল মার্কেটিং ও টেকনোলজি এজেন্সি যাদের ক্লায়েন্টের তালিকা Amazon, সিটি গ্রুপ। এখানে অনেক বড় গ্রুপ তাদের ক্লায়েন্ট যেটা কোম্পানি হচ্ছে পিক্সেল মিন্ট সেই কোম্পানি ৪০,০০০ ডিভাইস কিনেছে বিট হারভেস্ট থেকে। এখন এখানে সতর্ক জানাচ্ছে আবার ওই যে তার একই কথা ডিএফপিআই। কারণ এটা আসলে ভালো। এটা একটু খারাপ দিক বলছি না আমি। যে আপনাকে জানাচ্ছে যে এটার খারাপ দিক আছে। এখন যেটা জানাচ্ছে সেটা আপনি ভেরিফাই করেন, সেটা ক্লিয়ার হন। তারপর আপনি সামনে আগান। 100% এখানে এই যে সতর্কতা জানাচ্ছে এটা ১০০% আমি এগ্রি এবং আমি এটার সাথে সহমত এবং এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো জিনিস। কারণ এই জিনিসটা আপনি খুঁজে পেতে আপনার জান বের হয়ে যেত। এখন এখানে আরো একটু শর্টকাটে অনেক কিছু জানিয়েছে। উম 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 এরপর আমার সিদ্ধান্ত উপসংহার হাবিজাবি এখানে বলল। এখন আমি কি জিজ্ঞেস করতে পারি? আচ্ছা জিজ্ঞেস করি এখন বিট হারভেস্ট কি আসলেই মাইনিং করে? বিট হারভেস্ট কি আসলেই মাইনিং করে টাকা দেয়? নাকি উম আমাদের টাকা আমাদের দেয়? অবশ্যই দেও লিখে ফেলাইছি। দেখি কি বলে? হুম, তোমার প্রশ্ন একদম ঠিকঠাক। বিট হারভেস্ট সত্যি মাইনিং করে টাকা দেয় নাকি শুধু টাকা আসার মতো দেখিয়ে দেয়? এই যে আবার সে তথ্য পাচ্ছে। সে ডিএফপিআই নিয়েই পড়ে আছে। এখন ওটা তো জানিই আমরা। এরপর নিচে যদি একটু আসি দেখি, রিয়েল মাইনিং কি চলছে? বিটহারভেস্ট দাবি করে তারা এআই পাওয়ার বিট বুস্টার ব্যবহার করে মাইনিং করে কার্যকরী বৃদ্ধি করছে। তবে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট তথ্য প্রকাশ বলে, নো রিয়েল মাইনিং, স্মোক অ্যান্ড মিরর ছাড়া কিছু নয়। ডিএফপিআই পেমেন্ট ও লাভ দেখিয়েছে কিন্তু কার্যকর মাইনিং হচ্ছে না। আবার ডিএফপিআই চলে আসছে। এখানে ট্রাস্ট পাইলটের অনেকে আ আবার পোস্ট দিয়েছে যে তারা রিটার্ন কম পাচ্ছে, সেটাও এখানে তারা উল্লেখ করছে। কিন্তু সে কোনোভাবেই বলতে পারবে না যে এখানে রিয়েল মাইনিং দেয় কিনা। কারণ সে মালয়েশিয়া অফিসে গিয়ে আমরা যেরকম ডিভাইস এখানে খুলে চেক করেছি, আসলে রিয়েল মাইনিং হচ্ছে কিনা। ChatGPT কিভাবে যাবে মালয়েশিয়া? কিভাবে ChatGPT বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করবে? আপনি যতভাবে প্রশ্ন করেন না কেন ChatGPT আপনাকে আমি ChatGPT কে এখন রেখে দেই। অনেক হইছে তার সাথে কথা বলা। আমি
এটাই বলি যে আপনি ChatGPT-কে যতভাবেই যেভাবেই প্রশ্ন করেন না কেন, ও ওই মেইন পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরবে। এখন আসলে যে পয়েন্টগুলো আপনি পেয়েছেন, ওই পয়েন্টগুলো আসলে কি? সেইটা নিয়ে আপনার তার সাথে কথা বলা লাগবে অফিস ম্যানেজমেন্টের সাথে। না হলে যে অফিসে যায় রেগুলার, না হলে যারা আমরা বিটার বেস নিয়ে সবসময় বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি, তারা জানবো যে সকল আপডেট। দেখেন আমরা মালদ্বীপে যে আমাদের এলিট ট্রিপটা হলো, মালদ্বীপে কিন্তু অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি, আবার অনেক কিছু আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি। কারণ অনেক গোপন তথ্য আমাদেরকে দেখানো হয়েছিল যারা লিডাররা ছিলাম। গোপন তথ্য বলতে কি? সেটা হচ্ছে লোগান লির ছোটবেলা থেকে এই পর্যন্ত তার কিভাবে বড় হওয়া, কিভাবে তার ছোটবেলার ছবি, সে কিভাবে পড়াশোনা করলো, কিভাবে এই বিটার বেস জার্নি শুরু করলো, কিভাবে লোগান লি কিন্তু নিজস্বভাবে একটা ফার্ম দিয়েছিল সিঙ্গাপুরে তার বাসার মধ্যে, এবং তার যত টাকা পয়সা ছিল সবকিছু দিয়ে খরচ করে সে ফার্ম দিয়েছিল। কিন্তু সিঙ্গাপুরের টেম্পারেচারের সাথে ওটা মিল হয় নাই। পরে ফার্ম নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তারপর লোগান লি বিটকয়েনের একটা অনেক বড় প্রোগ্রাম হয়। কোন দেশে আমি সঠিক মনে নাই। ওখানে যায়। তারপর তারপর এখন যে আমাদের বিটহারভেস্টের CTO আছে, CEO আছে, এদের সাথে তখন ওই প্রোগ্রামে দেখা হয়। তারপর ওখানে তার মাথায় চিন্তা আসে, তারপর সে ডিভাইস নিয়ে কাজ করে। এটা অনেক কাহিনী। এবং আমাদের যে বিটহারভেস্টের মালিক লোগান লি, সে তার জন্ম কিন্তু সিঙ্গাপুরে, এবং সে সিঙ্গাপুরে ছোটবেলা থেকে মানুষ হয়। কিন্তু সিঙ্গাপুরে তার পরিবারের খরচ, সিঙ্গাপুরে কিন্তু অনেক খরচ। আমি গিয়েছি, আমি জানি প্রচুর খরচ সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে থাকা আর আমেরিকায় থাকা আমার মনে হয় সমান কথা, এত পরিমাণে খরচ। তো এই খরচটা কম করতে ওখান থেকে মালয়েশিয়া পড়াশোনা করে, যাতে ঘরে খরচ কম হয়। তারপর সবারই না, এই আমাকে যে দেখতে পাচ্ছেন প্রিন্স ভাই, আমি কি এই প্রিন্স ভাই এমনিতেও হইছি। আমি নিজে অনেক কাজ করছি। আমি অনেক ভিডিওতে বলছি এর আগে যে আমি নিজে আ ফুড ডেলিভারি দিছি। আমি নিজে পাঠাওয়ে চাকরি করছি। আমি নিজে ফুড পান্ডায় চাকরি করছি। আমি অনলাইনে ব্যবসা করে নিজের পার্সেল নিজে ডেলিভারি করছি। তারপর আমি এইখানে বসে আছি। তো প্রতিটা ব্যক্তির সফলতার পিছনে না অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে। কিন্তু ওগুলা বলাও হয় না, ওগুলা শুনতেও চায় না মানুষ। কারণ মানুষ সবসময় ভালো কিছু দেখতে চায়, খারাপ কিছু শুনতেও চায় না, দেখতেও চায় না। যাই হোক, ওটা নিয়ে পরে একদিন কথা বলব। আমি যেটা বলতেছিলাম যে ChatGPT কে আপনি যেরকমই জিজ্ঞেস করেন, ও সেই তথ্যগুলো আপনার সামনে দিবে, যে তথ্যগুলো অনলাইনের মধ্যে আছে, যে তথ্যগুলো আসলে মানুষ অনলাইনে দেয়, পোস্ট করে, বিভিন্ন জায়গায় কমেন্ট করে, ওগুলো ভেরিফাই করে খুব তাড়াতাড়ি আপনাকে একটা রেজাল্ট দিবে। সেই রেজাল্ট দেখে আপনি যদি কোম্পানিকে বলেন স্ক্যাম, আপনি সর্বোচ্চ বোকা। কারণ আপনি শুধু ChatGPT-র রেজাল্ট দেখেই কোম্পানি বলে দিলেন স্ক্যাম। ও দাঁড়ান, না আপনি আপনার একটু সার্চ দিয়েন। আমি কি আর দেখাইলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে Binance আমরা ইউজ করি, MX ইউজ করি। আপনি যত ওয়েবসাইট আছে, আপনি বুংবাং, হাবিজাবি ইনভেস্ট করেন না? ওইগুলো নিয়ে ChatGPT জিজ্ঞেস করেন কি বলে দেখেন। Binance-এর কথা বলেন, Binance এর নামেও ৪-৫ টা মামলা আছে, আপনাকে লিস্ট দিবে। তো এইজন্য কি Binance খারাপ হয়ে গেছে? MX এর নামেও মামলা আছে। তো মামলা থাকলেই খারাপ নয়। মামলা কেন, মামলার সমাধান হইছে কিনা, Binance এর নামে এখনো ৩ থেকে ৪ টা মামলা রানিং চলতেছে। তো এইজন্য কি Binance বন্ধ হয়ে গেছে নাকি Binance খারাপ হয়ে গেছে? তো এখানে যে DFPI ওদের কাজই এইটা, যে নতুন কেউ আসলে ইন্টারন্যাশনাল মানে তাদেরকে একটু গুতাগুতি করার, যাতে করে কিছু একটা নিতে পারে, অথবা আ আসলেই সব মানুষ একটু সতর্ক হয়। তাদের উপরে একটা প্রেশার পড়ে, তারা বন্ধ করে দেয়। এরকম আরো অনেক মানে DFP এর কাজই এইটা। তো আমি এখন যেটা বলব, এখন ডিভাইস কাজ করে কিনা, বিটহারভেস্ট আসলেই আমাদের ইনকাম করে টাকা দেয় কিনা, আপনি প্রশ্নটা এইটা করতে পারেন, আর এই প্রশ্নের অ্যান্সার আপনাকে ChatGPT জীবনে দিতে পারবে না। কারণ এইটা ChatGPT নিজস্ব কোনো এলিট ট্রিপে যায় নাই, কোনো বিটহারভেস্টের প্রোগ্রামে যায় নাই, বিটহারভেস্টের অফিসেও যায় নাই, তাদের ডিভাইসগুলোও দেখে নাই। ChatGPT আপনাকে সেটাই বলবে যেটা পুরো অনলাইনে আছে, সেটা ছোট-মোটো করে আপনার সামনে তুলে ধরবে। সুতরাং কোম্পানি নিয়ে জানতে হলে আমার ভিডিও বাদ দেন। YouTube এ অনেকের ভিডিও আছে, সেগুলো দেখেন। আপনি Google এ দেখেন যে আসলে আ এগুলার কাজ যারা ফিজিক্যাল ভাবে এই পর্যন্ত ইন্টারন্যাশনাল অনেক ভিডিও আছে YouTube এ। যারা বিভিন্ন দেশ থেকে এসে অফিস ভিজিট করেছে এবং তাদের ডিভাইস দেখেছে। তাছাড়া YouTube এ অনেক ভিডিও আছে। bitcoinblockchain.com থেকে আপনি Binance এ উইথড্র দেন, এবং উইথড্র দিয়ে সেটা আ bitcoinblockchain.com থেকে ভেরিফাই করেন যে এটা ভায়া BTC থেকে উৎপাদন হয়ে আমাদের কাছে আসছে কিনা। তারপর আপনি ক্লিয়ার হন যে আসলে বিটহারভেস্ট
একজনের টাকা আরেকজনকে দিচ্ছে, এমএলএম করতেছে, নাকি বিটারবেস্ট আসলেই ডিভাইস থেকে উৎপাদন করে আমাদেরকে টাকা দিচ্ছে। তো আমি এতটুকু বলবো, ভাই চ্যাট জিপিটি কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি প্রতি মাসে না হলে ১ মাস পর পর বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করার চেষ্টা করি। বিটারবেস্ট কি করতেছে সেটা দেখার চেষ্টা করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনার হাতে ২ টা অপশন। ১ নাম্বার চ্যাট জিপিটি কি বলতেছে সেটা বলে সেটা শুনে আপনি চুপচে যেতে থাকতে পারেন। ২ নাম্বার আমার ভিডিওগুলো দেখে, বিভিন্ন আপডেটগুলো দেখে কোম্পানি কি করতে যাচ্ছে, কি করেছে সেই সফলতাগুলো দেখেন, কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনাগুলো দেখেন, কোম্পানিকে দেখেন। এখন আপনি চ্যাট জিপিটি দেখবেন না কোম্পানি দেখবেন সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কাজ করবেন না কাজ করবেন না আপনার উপরে ডিপেন্ড করে। আপনি ডিভাইস কিনবেন নাকি কিনবেন না আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু আপনি যখন এই প্রজেক্টটাকে, এই কোম্পানিটাকে বুঝতে পারবেন, আপনি কাজ না করে থাকতে পারবেন না, ডিভাইস না কিনে থাকতে পারবেন না। কারণ এতটা ট্রান্সপারেন্ট বিটারবেস্ট। অনেক কথা বলে ফেলছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। কিন্তু আমি এতটুকুই বোঝাতে চেয়েছি আমি আপনাদের যে চ্যাট জিপিটির থেকে আমি অনেক হেল্প নেই অনেক সময়। কিন্তু এর জন্য এই না যে চ্যাট জিপিটি যেটা বলবে সেটাই রাইট। চ্যাট জিপিটি যেটা বলে সেটা রাইট, কিন্তু আসলেই রাইট কিনা সেটা আপনাকে আমি বুঝাতে পারি নাই মনে হয়। আমার কথা হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে যে তথ্য দেয় সেটা সঠিক। কিন্তু যে তথ্যগুলো দেয় সেটা আসলে সঠিক কিনা সেটা আপনাকে ভেরিফাই করতে হবে, চ্যাট জিপিটি ভেরিফাই করে দিতে পারবে না। সাপোজ আমি আজকে ফেসবুকে পোস্ট করলাম প্রাণ কোম্পানির এই জুসটা খারাপ। এটা ১০০টা আইডি দিয়ে যদি ১০০ মানুষ পোস্ট করে, তারপর যদি আপনি চ্যাট জিপিটির আসিয়া জিগান প্রাণ কোম্পানির এই জুসটা কেমন? সে আপনাকে বলবে প্রাণ কোম্পানির এই জুসটা জঘন্য, খারাপ। কারণ সবাই এটারই পোস্ট দিছে। সোজা কথা এটাই, চ্যাট জিপিটি আপনাকে সামারি করে আপনার সামনে দেয়। ওইটা এখন ক্লিয়ার করার দায়িত্ব, ওই জুসটা খেয়ে দেখতে হবে আপনার যে আসলেই জঘন্য না খারাপ নাকি ভালো। তো এইজন্য যারা বিটারবেস্টে নেই, অনেকে আছে বিটারবেস্টে নাই কিছু না। অনেকে আছে $১০০ দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে হাবি-জাবি যত বুং-বাং বুঝানো যায় বুঝায়। আবার অনেকে আছে সে $১০০ দিয়ে অ্যাক্টিভ করে নাই, অ্যাকাউন্টে নাই, কিন্তু সে আপনাকে এত জ্ঞান দিবে সে বিটারবেস্ট সম্পর্কে সব জানে। সে যদি সব জানে আমি কি? প্রতি মাসে ভিজিট করি কেন অফিস? বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি, আমি কিছু জানি না। কিন্তু যে $১০০ দিয়ে অ্যাকাউন্ট করে বসে আছে সে সব জানে। যাই হোক, আমি এতটুকুই বলব যে আসলে ফিজিক্যাল ভাবে দেখেছে তার একটা অনুভূতি, যে আসলে ফিজিক্যাল ভাবে দেখেনি তার একটা অনুভূতি, যে আসলে চ্যাট জিপিটি বিশ্বাস করে দেখছে তার একটা অনুভূতি। তো আপনি আসলে কোন অনুভূতির দিকে যেতে চান আপনার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি এটাই বলব আপনি কোম্পানিকে দেখেন, কোম্পানি কি এই পর্যন্ত করেছে, কি করতে যাচ্ছে। আর কিচ্ছু দেখা লাগবে না। আমাকে দেখা লাগবে না, চ্যাট জিপিটি দেখা লাগবে না, এইকে দেখা লাগবে না, তাকে দেখা লাগবে না। কোম্পানি এই পর্যন্ত কি করেছে, কি অর্জন করেছে, কি করতে যাচ্ছে। শুধু এতটুকু দেখেন, তারপর কাজ করেন। দ্যাটস ইট। ভিডিও অনেক বড় হয়ে গেছে। যদি তারপরও আপনার কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, মালয়েশিয়ার অফিসে আসেন। আপনার সকল প্রশ্ন তাদেরকে করেন, আমি আপনার পাশে থাকব। যদি আপনার প্রশ্নগুলো করেন এবং কোম্পানি যদি অ্যান্সার না দিতে পারে, বিটারবেস্টের সাথে কাজ করব না। এর থেকে আর কি বলতে পারি আমি? আসেন মালয়েশিয়া, বিটারবেস্ট অফিসে বসেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, যত প্রশ্ন আছে সব করেন, আমি পাশে থাকব। আপনি যদি তাদের কাছ থেকে অ্যান্সার না পান, বিটারবেস্ট করা ছেড়ে দিব। ইনভেস্ট যা করছি আর ইনভেস্টই করব না। আমি নিজেই এই ভিডিওটা এখন বানাচ্ছি আগস্ট মাসের, আজকে কত তারিখ দেখি? আজকে আগস্ট মাসের ৭ তারিখ। আমি আগস্ট মাসের ৩-৪ তারিখেও নিজে ৫ টা ডিভাইস নিয়েছি। এবং প্রতি মাসে ৫-১০ টা নেওয়ার চেষ্টা করি। আমার চিন্তা ভাবনা অনেকগুলো ডিভাইস নিব। তারপর এখান থেকে একটা প্যাসিভ ইনকাম পেতেই থাকবো। সুতরাং আমিও ইনভেস্ট করা বন্ধ করে দিব। আপনি প্রমাণ করেন যে আপনি যা বলতেছেন তাই। আপনি আসেন মালয়েশিয়া, যদি প্রমাণ করতে পারেন আমি $১,০০০ আপনাকে উপহার হিসাবে দিব, প্লেন খরচা দিব, থাকা খাওয়ার খরচা দিব। আপনার যত স্পেন্ড হয়েছে সবকিছু পাবেন। প্লাস $১,০০০ এমনিতে পাবেন। এগুলো আমার তরফ থেকে পাবেন। কারণ আপনি প্রমাণ করতে পারছেন। যাই হোক, অনেক কথা বলছি, ভিডিও অনেক বড় হয়ে গেছে এবং কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আর এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন, সবাই আমরা জানি আপনার মতামতগুলা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকুন, সুস্থ